আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কষ্ট, মহান রব্বুল আলামিন কষ্ট কাকে দেন, কাদেরকে কষ্ট দেন? আমরা তো সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহ কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা জানি মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসেন। সে ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ হচ্ছে আমাদের জন্য নামাজ ফরজ করছেন 5 ওয়াক্ত। আমরা নামাজ অনেকেই পড়ি না। নামাজ না পড়ার কারণে আল্লাহ কি আমাদের রিজিকটা উঠায় নিয়েছেন? নেন নাই। রোজা রাখি না, তাই বলে কি আল্লাহ আমাদেরকে চলাচ্ছেন না? না আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন? রমজান চলতেছে, আমরা ঠিকমতো রোজা রাখি না, ঠিকমতো নামাজ পড়ি না, সত্য কথা বলি না, তারপরে বিভিন্ন পাপ কাজে লিপ্ত আছি, তাই বলে কি আল্লাহ আমাদের রিজিক উঠায় নিচ্ছেন? নাই নাই। আমাদের রিজিক আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের পোশাক আশাক, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অথচ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে নাই। তো এই আমাদের ভিতরে আল্লাহ অনেককে আবার কষ্ট দিয়ে থাকেন। কারো দেখবেন অনেক অসুখ বিসুখে সারা জীবন ভুগতেছে, কারো অল্প বয়সে বাবা মারা যাচ্ছে, অল্প বয়সে সন্তান মারা যাচ্ছে, আবার বিনা অন্যায় কেউ জেল খাটতেছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, সন্তান সম্পত্তি নিয়ে ভালো নাই, পারিবারিক অবস্থা ভালো না, মানে বিভিন্ন ভাবে কষ্টে আছি। আর এই কষ্টগুলো আল্লাহ পাক কাদেরকে দিচ্ছেন? যাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন তাদেরকে। আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক কষ্ট দিচ্ছেন। কারণ কি? কারণ দুনিয়াতে কষ্ট দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরাম আয়েশের ব্যবস্থা করে দিবেন। আমরা পাপিষ্ঠ, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আমাদের সেই পাপগুলোকে, অন্যায়গুলোকে এই যে আমাদের কষ্টের মাধ্যমে ক্ষমা করে দিচ্ছেন। যেখানে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই কোটি কোটি বছর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই দুনিয়াতে অল্প সময় আমাদেরকে আল্লাহ পাক কষ্টের ভিতরে রাখতেছেন, যাতে আমরা সফলতা পেয়ে যাই। কিন্তু আমরা ভুলে যাচ্ছি আল্লাহকে, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভুলবো না, নামাজ পড়বো, যতই কষ্ট দেখ আল্লাহ। পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষা আমাদের জন্য, যে আল্লাহ পাক এই কষ্ট দিয়ে আমাদেরকে আমরা দূরে সরে গেলাম কিনা সেটা আল্লাহ পাক দেখতে চাচ্ছেন। আমরা দূরে সরে গেলাম কিনা। এই যে জাহান্নামের আগুন, বিশাল বড় জাহান্নামের আগুন, এটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, বাঁচতে হবে। এনিহাউ দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে এত বড় পানিশমেন্ট, এত বড় সাজা আমরা সেটা কিভাবে নিতে পারবো, মানতে পারবো? কখনোই আমাদের পক্ষে সেটা সহজতর হবে না। সেজন্য আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন।